লস বোঝানোর জন্য দুইটা ওয়ার্ড ব্যবহার করা, একটা হচ্ছে লোকসান, লোকসান আমরা বলি না লোকসান, বরাবরের ব্যবসায় লোকসান হচ্ছে বলি না, এটা আরবি শব্দ মূলত, এটা হচ্ছে লোকসান। ওই সিরাজগঞ্জের মানুষ কিন্তু মানে লকে ন বলে, ঠিক না? যে আমরা মাছের নেজ খাই, লেজ খায় না তারা, বুঝে আসছে? নেজ নেজ বলে, হ্যাঁ ঠিক না, যদি আমি ভুল না বলি। তো এটা কিন্তু ভাষার এই পরিবর্তনগুলো হয়, সেই জন্য আরবি লোকসান শব্দটা, নোকসান শব্দটা বাংলা লোকসান হয়ে গেছে। তাহলে নোকসান এখানে ব্যবহার করা হয় না। নাকসুন বা নোকসান হচ্ছে যে লাভে লস, মানে আপনার মূলধন ঠিক আছে কিন্তু হয়তো আপনার 10 লক্ষ টাকা লাভ হওয়ার কথা, 2 লক্ষ টাকা লাভ হচ্ছে, তাহলে আপনি যে ধারণা করছেন সেইখান থেকে অনেক কম হচ্ছে, এটাকে বলে লোকসান বলা হয়, বাংলা আরবিতে নোকসান বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করা, এটা হচ্ছে খুসরান বা খুসর। খুসরান বা খুসর হচ্ছে যে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করছেন, এটা কমে 50 লক্ষ টাকা হয়ে গেছে, এটাকে বলা হয় খুসর বা খুসরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করছেন। তো আমি গতকালকে বলেছিলাম যে ফি খুসর, আসলে আসর এবং খুসরের মধ্যে মিলটা হচ্ছে কোথায়? ওই যে আসরটা যখন আপনি পৃথিবীতে আসেন, আপনাকে সেই আসরের ভিতরে ঢুকায়, সেটা খুসর হয়ে যায়। কিভাবে? আসলে ফিটা এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় যে হারফে জার, আরবিতে আমরা যারা আরবি পড়ি তারা জানি, কিন্তু এটা আসলে জরফের অর্থ দেবে, জরফুল মাকান, অর্থাৎ মানুষ অবশ্যই রয়েছে খুসরের ভিতরে। যেমন ধরেন একটা ট্যাঙ্কির মতো, যে ট্যাঙ্কিতে এই পরিমাণ পানি আছে, যে পরিমাণ পানি যদি ফোটায় ফোটায় পড়ে 60 থেকে 70 বছর লাগবে এই ট্যাঙ্কির পানি শেষ হতে, বড় ট্যাঙ্কি উদাহরণস্বরূপ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে আপনার জীবনে এইভাবে দিয়ে দিয়েছেন, বুঝে আসছে? ফোটা ফোটা করে কি সেটা ঝরে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ক্যাপিটাল লস হচ্ছে, এই জন্য খুসর শব্দ বা খুসরান শব্দ ব্যবহার করা হচ্ছে, বুঝে আসছে? আর ফি শাব্দিক অর্থে এটা প্রিপোজিশন, কিন্তু এটাকে আমরা বাংলা বলি যে কালো স্থানাধিকরণ, বুঝে আসছে? ফিটা এটা বোঝায়, এর মানে আপনি পৃথিবীতে আসা মাত্রই ওই 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 সময়ের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, যাই হোক না কেন, সেখান থেকে এটা ফোটায় ফোটায় ক্ষয়ে যাচ্ছে, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। এখন এটার সাথে 3 ধরনের আচরণ হয় মানুষের। হয়তো এই পানিটা যেটা ক্ষয়ে যাচ্ছে আপনি ভালো কাজে ব্যবহার করবেন, যে ফোটায় ফোটায় পড়তেছে আমি এটা ধারণ করে উপকারী কাজে ব্যয় করব, অথবা ধারণ করে খারাপ কাজে ব্যয় করব, বুঝে আসছে? অথবা ধারণ করবেন না। এখানে একটাই হচ্ছে লাভের অবস্থা, কোনটা? আপনি সেই পানিটাকে ধারণ করে কোনো কল্যাণকর কাজে ব্যয় করবেন, না ধরেন তাও কিন্তু লস, ঠিক না? না ধরলে পানিটা শেষ হয়ে যাবে না, সময়টা শেষ হয়ে যাবে না। আর একটা হচ্ছে খারাপ কাজে ব্যয় করা, এটি বেশি খারাপ। তাহলে সময়ের সাথে আমাদের আচরণ 3 রকম। কয় রকম? 3 রকম। হয়তো ভালো কাজে ব্যয় করবো, হয়তো চুপচাপ বসে থাকবো। চুপচাপ বসে থাকলে লস, চুপচাপ বসে থাকলে লস না, কারণ এটা তো আটকানোর মতো না, এটা ট্যাঙ্কি থেকে ঝরে যাচ্ছে, সময়টা ক্ষয়ে যাচ্ছে। আর খারাপ কাজে ব্যয় করা, খারাপ কাজে ব্যয় করা সবচেয়ে খারাপ, বসে থাকাও কি লস। আর কল্যাণজনক কাজে ব্যয় করাটা হচ্ছে কি লাভের অবস্থায় পৌঁছা। তাহলে এই কল্যাণজনক কাজ কি? 4টা। কয়টা? 4টা। ইল্লাল্লাযীনা আমানু, কি করবে? তারা ঈমান আনবে। ঈমান কাকে বলা হয়? আল ইকরারু আল মুস্তালজিমু লিল কবুল ওয়াল ইদআন, এমনভাবে স্বীকৃতি দেওয়া যেটা মন থেকে গ্রহণ করাকে আবশ্যক করে, যেমন যে ওই স্বীকৃতি আবশ্যক করে আপনি এটাকে কার্যে পরিণত করবেন, ওই দাবিগুলোকে, ঈমানের দাবিগুলোকে, বুঝে আসছে? তাহলে ঈমানের সংজ্ঞা হচ্ছে এইটা। আর ঈমান হচ্ছে 6টা বিষয়, আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এগুলো উজ্জ্ব আছে, এখানে বোঝা যাচ্ছে। ওয়া আমিলু আস-সালিহাত, এবং তারা কি করে? যথার্থ কাজ করে, গতকালকে ব্যাখ্যা করেছিলাম। এরপরের অংশটা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, এর অর্থ কি? তাওয়াসা ইয়া তাওয়াসা, এই বাপটা হচ্ছে যে পরস্পর একে অপরকে ওসিয়ত করে। আওসা বা'দুহুম বা'দা, একে অপর কি করে? ওসিয়ত করে। বিল হক, বিল হক অর্থ কি? হক অর্থ কি আসলে বলুন তো? সত্য। সত্য, সত্য মানে সত্য কাকে বলুন তো? জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, যেটা মিথ্যা না, আসলে সত্যের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যেটা বাস্তবতার সাথে কি সামঞ্জস্যপূর্ণ, সেটা কি বলা হয়? সত্য। আর যেটা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা কি? মিথ্যা। সত্য সংজ্ঞা বুঝছেন? সত্য কাকে বলা হয়? হ্যাঁ, মা ইত্তাফাকা বিল ওয়াকিই, বুঝে আসছে? যেটা কার সাথে মিলে যায়? বাস্তবতার সাথে মিলে যায়। এই জন্য এই হাকের অর্থ হচ্ছে শরিয়া বা দিন, এই হাকের অর্থ হচ্ছে বাস্তব।
আর দিন বাস্তব, দিন কি বাস্তব, আর বদ্দিন হচ্ছে দিন ছাড়া যেগুলো সব অবাস্তব জিনিস। বুঝে আসছে? আপনাকে শাহবাগে মোমবাতি জ্বালিয়ে মুখ বন্ধ করে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, এটা অবাস্তব জিনিস, ঠিক না? ঠিক না? এটা কোনো কোনো মানে কোনো লা ফায়দা ফিহি, বোবা শয়তান সাজা। কি সাজা? বোবা শয়তান সাজা। বুঝে আসছে? এর মধ্যে কোনো কি নেই, কোনোই কল্যাণ নেই, কোনো ফায়দা নাই। বুঝে আসছে? তাহলে দিন মানে কি, হক মানে কি, বাস্তবতার সাথে যার মিল আছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ হকের অর্থ করছেন দিন। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর পড়ে, তাহলে হক দিন, দিন কি বলেন তো? এখানে আছে এই আয়াতের ভিতরে দিনের সংজ্ঞা আছে, কে বলতে পারবেন? আল ঈমান ওয়াল আমালুস সালিহ, আগের অংশটুকু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা দিন। ঈমান এবং কি আমালুস সালিহ, বুঝছেন? বুঝছেন না? ওয়াতাওয়াসাউ বিল হক, তাহলে পরস্পর একে অপরকে ওসিয়ত করবে কোন জিনিসে? ঈমানের বিষয়ে এবং আমলের বিষয়ে। ঈমানের বিষয় এবং কোন বিষয়ে? আমলের বিষয়। শেখ আব্দুর রহমান সাঈদী রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে প্রথম যে দুইটা কাজ ঈমান এবং আমল সালিহ, এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। এটা কোন পর্যায়ে? ব্যক্তি পর্যায়ে। বুঝে আসছে? আর ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হচ্ছে সামষ্টিকভাবে। তাওয়াসা ইয়াতাওয়াসা, কোন ভাব থেকে? তাকাবালা ইয়াতাকাবালু, মানে পরস্পর কোনো কাজ করা। তো ঈমানের বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে আপনি অর্জন করবেন ব্যক্তিগত লেভেলে। বুঝে আসছে? এবং পরবর্তীতে সামষ্টিকভাবে নিজে শেখার পরে, জানার পরে, বুঝার পরে। তাহলে দিন কি বা হক কি? ঈমান এবং আমলে সালিহ। তাহলে এটা কি করতে হবে? ব্যক্তি লেভেলে শিখতে হবে। দলিল কোনটা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সামষ্টিকভাবে শিখতে হবে কোনটা? ওয়াতাওয়াসাউ বিল হক। বুঝে আসছে? দেখেন ছোট্ট সূরা না, কিন্তু কিছু বাদ পড়ছে? কোনো কিছু বাদ পড়ে নেই, সব চলে আসছে এখানে। বুঝে আসছে? এই জন্য আমরা যদি ওই ক্যাপিটাল লস থেকে বাঁচতে চাই এবং উপকারী কাজে আমাদের এই ক্যাপিটালটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কয়টা কাজ করতে হবে? 4টা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। অর্থাৎ ওয়াতাওয়াসাউ বিল হক বলতে দিনকে জানতে এবং মানতে একে অপর কি করে? উপদেশ দেয়। যে ভাই চলেন আরবি শিখি, চলেন কোরআন বুঝি, চলেন মসজিদে চলেন, হ্যাঁ হালালভাবে জীবনযাপন করি, হারাম ত্যাগ করি। বুঝে আসছে? এটা কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হকের অংশ। কিসের অংশ? ওয়াতাওয়াসাউ বিল হকের অংশ। বুঝে আসছে? এই জন্য এই উম্মার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে সূরা আলী ইমরান, আমরা যেটা তারাবিতে অলরেডি পড়ে ফেলছে, যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। কোন দিক থেকে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করো, আর খারাপ কাজের কি করো? নিষেধ করে থাকো। বুঝে আসছে? অতএব এটা কিন্তু একজন ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। ইমানদারের দায়িত্ব এবং কি কর্তব্য, তার পরিচয় বহন করে এর মধ্যে। তাহলে আমরা এখানে বলা হয় সত্য, অর্থাৎ বাস্তব। কারণ এই শব্দ দিয়ে কেন দিনকে প্রকাশ করছেন? দিন বাস্তব জিনিস। দিন কি? বাস্তব জিনিস। আপনি ইসলামের আকিদাগুলো চিন্তা করেন, সাংঘর্ষিক না। বুঝে আসছে? চিন্তা করতে সমস্যা নেই। একজন মানুষকে করানো হবে, দাফন কাফন করানো হবে, বুঝে আসছে? তাকে কবরস্থ করা হবে, এই চিন্তাগুলো দিক থেকে সহজ। আর করানো হবে, ঠিক না? চিন্তা করতেও তো ভয় লাগে, মানে চিন্তার দিক থেকে এটা কি একটা ভয়ঙ্কর জিনিস। এবং হিন্দুদের ধর্ম অনুযায়ী বড় ছেলে কি করতে হবে? বাবার মুখে আগুন দিতে হবে, ঠিক না? একটা মানুষের বাপ মারা গেছে, তার মুখে আগুন দিতে হবে, তো আবার বড় ছেলে আগুন দিতে হবে। যদি ছেলে মেয়ে কেউ না থাকে, বউ দিতে হবে। বুঝে আসছে? বুঝেন? চিন্তা করে দেখছেন? মানে একটু শুধু কল্পনা করে, কঠিন জিনিস না? স্বামী মারা গেছে, ওয়াইফ গিয়ে মুখে আগুন দিবে। আগে তো আরো কঠিন ছিল না, এখন এটা বন্ধ করা হয়েছে, ঠিক না? ওই যে সজিয়ে দেওয়া হয়, যদি স্বামী মারা যায় জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়। মানে এগুলো ধরেন চিন্তা করতেও কি, চিন্তা করাও কি ভয়ঙ্কর জিনিস। বুঝে আসছে? ভয়ঙ্কর জিনিস। তো ইসলামটা হচ্ছে মানুষের স্বভাব বা ফিতরাত, চিন্তার দিক থেকে, আকীদার দিক থেকে, কর্মের দিক থেকে সেটা কি সামঞ্জস্যপূর্ণ। এই জন্য একটা কথা আছে যে লা ইউনাকিদু আল আকলু আস-সালিমু মানে শুদ্ধ আকল কখনো সাংঘর্ষিক হয় না মা নুসুস সারিহ, কার সাথে? স্পষ্ট শরীয়তের যে দলিল, তার সাথে কখনো কি হয় না? সাংঘর্ষিক হবে না। কিন্তু আকল সুস্থ থাকতে হবে। বুঝে আসছে? সুস্থ মস্তিষ্ক কখনোই শরীয়তের কোনো বিধানের সাথে কি হবে না?
সাংঘর্ষিক হবে না, কারণ দুটো আল্লাহর পক্ষ থেকে, এই ব্রেনটাও আল্লাহর দেওয়া, এই বিধানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। বুঝে আসছে? সাংঘর্ষিক কখনোই হবে না, হওয়ার কথা না। সংঘর্ষ হচ্ছে আমাদের মধ্যে, আমাদের না জানার মধ্যে। হ্যাঁ, এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে বলেন? হককে মানতে একে অপরকে ওসিয়ত করবে। হকটি ঈমান এবং আমল সালেহ। বুঝে আসছে? এরপরে আপনি যখন হক মানতে যাবেন, জানতে যাবেন, কি হবে? পরিশ্রম আছে, কষ্ট বলবো না, কি আছে? এই যে দাঁড়াইছিলেন, এটা পরিশ্রম হয়েছে না? যে ধরেন অনেকক্ষণ, প্রায় কত, আমরা 8টায় শুরু করছি, প্রায় 9:30 পর্যন্ত দাঁড়ালাম, ঠিক না? তার পরিশ্রম আছে না? এই যে পরিশ্রমটা, এর ফলে আপনার কি হয়? কষ্ট হয়। এই কষ্ট লাগাবার জন্য কি করবে? ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, কি করবে? একে অপরকে উপদেশ দিবে ধৈর্যের। কিসের? ধৈর্যের। সবর কি? গত রমাদানে বলছিলাম, সবর কি? হাবসুন নাফসি আম্মা লা ইয়ানবাগি ফি'লুহু আও কওলুহু আও আমালুহু। বুঝে আসছে? মানে হাবসুন নফস কি? নফসকে কন্ট্রোল করা। আন হতে, লা ইয়ানবাগি যা উচিত নয়, কওলুহু বলা, আও হাবসুন নফসি নফসকে, হ্যাঁ নফস কি করা? নফস থেকে, নফসকে বিরত রাখা, কন্ট্রোল করা। হাতকে বিরত রাখা। বুঝে আসছে? জিহ্বাকে বিরত রাখা থেকে, যা করা উচিত না সেখান থেকে। এটা কি বলা হয়? ধৈর্য। অন্তরকে, জিহ্বাকে, হাতকে করা, কন্ট্রোল করা থেকে, যা আপনার করা উচিত না সেখান থেকে। এটা কি বলা হয়? সবর। ব্যাস, এখন সালাত পড়তে আসছেন, যে ধরেন আপনার মনোযোগ দিয়ে পড়া উচিত, ঠিক না? নফসের দিক থেকে নফসকে কি করতে হবে? নফস চাচ্ছে যে না, ক্লাস একটু ঘুমাই, নাক ডাকে ঘুমাই, বসে আসছে, তো উচিত না। কি করতে হবে? নফসকে সবরের তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। বুঝে আসছে? তাহলে দেখেন, এই ছোট্ট সূরার ভিতরে কিন্তু এই যে 4টা বাক্য, এখানে বাক্য কয়টা? 4টা। আমানু একটা বাক্য, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কাজ কয়টা? 4টা। কিন্তু এই 4টা কাজ কিন্তু সামগ্রিক, ঠিক না? সব কিছুকে ইনক্লুড করে ফেলতেছে। ঈমানকে ইনক্লুড করতেছে, আমলকে ইনক্লুড করে, সমগ্র দিনকে ইনক্লুড করতেছে। আর পৃথিবীতে সফলতার চূড়ান্ত শর্ত কি? সবর। সফলতার চূড়ান্ত শর্ত কি? সবর। বুঝে আসছে? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই সূরা থেকে যে শিক্ষাটা পেলাম, যে প্রথম শিক্ষা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে গুরুত্ব দেন, প্রথম আয়াত থেকে, ঠিক না? গুরুত্ব দেন বলে তিনি কি করেছেন? কসম করেছেন। এবং এটাকে আপনার সাথে আমার সাথে কিভাবে মিলিয়েছেন? বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে? ক্যাপিটাল লস। মানে আসরটা আপনি পৃথিবীতে আসার পরে আপনার জীবনে ইনভেস্ট হয়ে সেটা কি হয়ে গেছে? খুসর বা ক্যাপিটাল লসের দিকে যাচ্ছে। কিন্তু এই ক্যাপিটাল লস থেকে বাঁচার উপায় কয়টা? 4টা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বুঝে আসছে? যে ইমানদার ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক না? সব চলে আসছে না এর ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে জীবনকে উপলব্ধি করার তৌফিক দেন আমাদেরকে, আমিন। নতুবা কিন্তু আসলে যদি গন্তব্য ঠিক না থাকে, আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, বুঝে আসছে? গন্তব্য ঠিক নেই, কী হবে? ঘুরতেছেন, ঘুরে ফিরে দেখবেন যে তেল শেষ, ফুয়েল শেষ। একসময় ফুল শেষ হয়ে যাবে না, ট্যাঙ্কি খালি হয়ে যাবে, এরপর দেখবেন যে আপনিও শেষ। এই জন্য সময় থাকতে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো, কারণ এটাই আমাদের মূলধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমৃত্যু লেগেছিলেন, একইভাবে আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করার, মানুষকে ডাকার, আমৃত্যু লেগে থাকার তৌফিক দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।